আচ্ছা বাবুল ভাই, আমি বুঝলাম না আপনার এত কষ্ট করে আসার কি দরকার ছিল বলেন তো। আমি তো একাই যেতে পারতাম। তাছাড়া অনেকদিন ধরেই তো উত্তরাতে থাকি, এখানকার রাস্তাঘাটও কিন্তু আমার ভালোই চেনা হয়ে গেছে। না, সেটা তো আমি জানি, এতদিনে তুমি রাস্তাঘাট সবই চিনে আলাইছাও, কিন্তু তারপরেও তোমার মতো এরকম সুন্দর একটা মানুষ একলা একলা রাস্তার মধ্যে ছেড়ে তুমি এটাও কেবল দেখা যায় না। আচ্ছা নূপুর, আমি যে তোমাকে আগে দেই, এতে কি তোমার কোনো ক্ষতি হয়? না, ব্যাপারটা তেমন কিছু না। আমার কেন ক্ষতি হবে? মানুষজনের তো চোখে লাগে, তাই না? কোন মানুষের কথা কইতে চাও? জাগর চোখে লাগে ওরা কি মানুষ? দেখো নূপুর, যে সমস্ত মানুষরা দিনের পর দিন ধান নিয়ে গবেষণা করে, কত অল্প জমির মধ্যে কত বেশি ধান ফলন দেব, যারা ওষুধ নিয়ে রিসার্চ করে, যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, তারা কোনোদিনও এই সমস্ত ছোটোখাটো বিষয় কে কার হাতে গেল কার হাতে আইলো এনে ধরবো? জীবনে ধরবো না। তারা ধরে ওরা অমানুষ, ওর খাইতে কোনো কাম নাই। ওইসব খারাপ লোক তোমার দিকে যদি উল্টাপাল্টা চোখে তাকায়, বিশ্বাস করো আর চোখ আমি উপরে হালা দেবো। একটা জিনিস তুমি সবসময় মাথায় রাখো, আমার কাছে তুমি 100% নিরাপদ। আমি জানি আমি আপনার কাছে 100% নিরাপদ, আর সেজন্যই তো আপনার সাথে চলাচল করি। হ্যাঁ না, এটা এই বাবুল, তুই তো বিরাট বাটপার। হ্যাঁ, তুই কই লেগে আর হইলো কি? আমি কি করলে আমার কি হইল? এ কাকা, আজ তো ঢুকে ইনি কি কি আরম্ভ করলে কথাবার্তা, আমি তো কিছু বুঝতেছি না। বুঝবি কেমনে? তুই শুটিং করলি, আমারে ডাকলি না। তুই কইলি আমার চরিত্র ফাইনাল হয়ে রইছে, কিন্তু অভিনয়ের সম আমার কোনো খবর নাই। তুই আমার অভিনয়ে না নিয়ে এখন কি তুই বউ নিয়ে এই হানিমুনে যাইতেছস? মতি আঙ্কেল, মুখটা সামলে কথা বলেন। মুখে যা আসে তাই বলে দিচ্ছেন, ব্যাপার কি আপনার? এতদিন অনেক ফালতু কথা বলছেন, আমি কিচ্ছু বলি নাই, কারণ আমি আপনার ভাস্তির বাসায় আশ্রিতা ছিলাম। কিন্তু এখন আমি তার আশ্রয় নেই। এখন আপনার সাথে ভালো ব্যবহার করা আমার কোনো দায় নেই। একদম ঠিক আছে। হনো কাকা, তোমার পাঠ আসছিল, আগামীকালে তোমার একটা ভালো ক্যারেক্টার আসছিল, কিন্তু এই যে তুমি এখানে যে ব্যবহারটা করলা, এই ব্যবহারটার কারণে তোমার নাটকটা বাধ্য হইলো। কারণ আমাদের নাটকে আমরা তোমার মতো এরকম খারাপ বাজে লোকজনকে নেই না। তোদের নাটক মানে? টাকা পয়সা কি তোরা দিছস? টাকা পয়সা দিছে আমার ভাতিজি। নাটক হইলো আমাগো, তগরে তো আমরা ভাড়া করে আনছি। আমি ইচ্ছা করলে তগর রাখবারও পারি, আবার ইচ্ছা করলে তগরে ফালেও দিবার পারি। তাই নাকি? আপনার অনেক ক্ষমতা। তো যান না, ক্ষমতা দেখান। উপরে শুটিং হচ্ছে, আপনার ভাতিজিও আছে। যান, গিয়ে পারলে আমাদের দুজনকে নাটক থেকে বাদ দিয়ে দেখান। আপনার কত ক্ষমতা দেখতে চাই আমি। বাবুল ভাই চলেন এখান থেকে। ওনাকে দেখলে না মানে আমার মেজাজ গরম হয়ে যায়, আর ওনার কথাবার্তা শুনে আমার রক্ত টকবক করে, রক্ত গরম হয়ে যায়। রক্ত তো তোমার গরম থাকবই। তুমি প্রেমিক নিয়ে বাসায় যাইতেছ, রক্ত ঠান্ডা থাকবো কেমনে? ওনার কথাবার্তা শুনলে না ইচ্ছা করে পায়ের স্যান্ডেলটা খুলে একদম ওনাকে একটা ছুঁড়ে মারি। বেয়াদব অসভ্য। আরে খারাপ হচ্ছে কি মে, বাম পায়ের জুতাটা খুইলে দুই গেলে টাস টাস করে 14 বাড়ি দিয়ে দাও। বুড়া মানুষ হলে কি ওয়াক্কেল তো নাই? ও যে আচরণটা করলো, জুতার বাড়ি আবার প্রাপ্য হয়ে গেছে। বাবুল, তুই আমার অপমান করলি, এর প্রতিশোধ কিন্তু আমি নেবো। আমি গ্রামে যাইয়া তোরে গাছের লগে বাইন্দে কিন্তু তোরে পিঠামো। তুই ঢাকায় এসে আমার লগে রংবাজি করস।